নামে চাকরি জালিয়াতি, ভুয়ো আধিকারিক সেজেই প্রতারণা চক্র, রেল সেনায় চাকরি দেওয়ার টোপ। এ বিষয়ে বিস্তারিত জানাবে বিবেক, রয়েছে সহকর্মী। বিবেক, কোথায় কোথায় সিবিআইয়ের এই অভিযান? এই যে পিএমওর নামে চাকরি জালিয়াতি, যার বিরুদ্ধে অভিযোগ, তার কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ, গত অক্টোবর মাসে দিল্লির প্রধানমন্ত্রীর অফিস থেকে, অর্থাৎ পিএমও অফিস থেকে একজন উচ্চপদস্থ আধিকারিক, তিনি সিবিআই স্পেশাল ক্রাইম জোন 1-এ একটি অভিযোগ জানান। সেখানে বলা হয় যে পিএমও দপ্তরের নাম করে ভুয়ো আধিকারিক সেজে একটি র্যাকেট সরাসরি এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রতারণামূলক বিজ্ঞাপন দিয়ে টাকা তুলছে। এবং এই ব্যাপারে যখন তদন্ত শুরু করা হয়, তখন সেই তদন্তে নাম উঠে আসে শান্তনু ভট্টাচার্য নামের এক ব্যক্তি, অন্যতম পান্ডা হিসাবে তার নাম উঠে আসে। এবং সারা দেশ জুড়ে কিন্তু এই বিষয়ে তদন্তে নামে সিবিআই। রেল, ডিফেন্স সহ একাধিক অফিসে চাকরির টোপ দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই তদন্তে নেমে কিন্তু আজকে সকালে উত্তর কলকাতার সল্টলেক এলাকাতে এবং দক্ষিণ শহরতলিতে, সেখানে কিন্তু নরেন্দ্রপুরের একটি বস্তি এলাকায়, সেখানে কিন্তু সিবিআই আধিকারিকরা এসে উপস্থিত হন। এবং এখানে কিন্তু দেখা যায় যে শান্তনু ভট্টাচার্য বলে যে ব্যক্তি, তার সম্পর্কে তারা খোঁজ খবর করেন। অপরদিকে জানা যাচ্ছে যে সল্টলেকের একটি গেস্ট হাউস থেকে, সেখান থেকে কিন্তু শান্তনু ভট্টাচার্য, তাকে ডিটেইন করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই বিষয়ে আরো তথ্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সংগ্রহ করার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। তারা জানতে চাইছেন যে এই যে শান্তনু ভট্টাচার্য, যেটা শুক্রবার জানা যাচ্ছে যে নিজেকে সে রেল বোর্ডের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসাবে বিভিন্ন জায়গায় দাবি করেছে এবং বিভিন্ন জায়গা থেকে সে টাকা তুলেছে। কিভাবে টাকা তুলেছে, তার সাথে আরো অন্যান্য কেউ রয়েছে কিনা, বা এই চক্র কিভাবে কাজ করতো, এই বিষয়ে কিন্তু বিশদে তদন্ত করছে সিবিআই আধিকারিকরা।